আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এই গরমে সবচেয়ে আরামদায়ক খাবার। একদমই কম মশলা আর কম তেলে এই রান্নাটা করে নিয়েছি। গরমের জন্য বেস্ট একটা রেসিপি। সকালে বিটরুটের জুস করে নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। আজকে ঘুম থেকে একদম ভোরবেলা উঠে গেছি। এখন 5:30টার মতোই বাজে। বাসায় কেউ এখনও ঘুম থেকে উঠে নেই। আমার ঘুমটা ভেঙে গেছে, সূর্যের আলোটা হঠাৎ চোখে পড়েছে। তো জানালার পর্দাটা আমি একটু সরিয়ে বাহিরটা দেখতেছিলাম। কত স্নিগ্ধ একটা সকাল, খুবই ভালো লাগতেছে। এইদিকে পাখিরা কিচিমিচি আওয়াজ করতেছে আর সূর্যটা পুরোই লাল। এরপর রুমে আসলাম। তো সকালবেলা একটু বিটরুটের জুস করে নিব। আর এই বিটরুটের জুসটা খেলে কিন্তু স্কিন অনেক গ্লোয়িং করে। তাছাড়াও বিটরুট শরীরের অনেক উপকার এবং ফ্যাটি লিভারও কমিয়ে ফেলে। তো একদম কাঁচা বিটরুটটাকে আমি ব্লেন্ড করে নিলাম সকালবেলা। আর এই যে না সেকেই এখন মগে ঢেলে নিলাম। তো পরবর্তীতে সেকে খেয়ে নিয়েছি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ। তো এই তেলাপিয়া মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, তারপরে জিরে বাটা, আদা বাটা আর কাঁচামরিচ। তো প্রথমে আমি এই যে মাছগুলোতে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিব। আর মাছটা কিন্তু আমি ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমার লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। প্যানে তেল গরম করে নিয়েছি। আর সরিষার তেলটাই আমি সবসময় ইউজ করি। তো আজকেও সরিষার তেলটা গরম করে এখন আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম। তো এখন মাছটাকে একটু উল্টিয়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অন্য সাইডটাও ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। তো এই মাছটা ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। এরই মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন একে একে সবগুলো মাছ আমি তুলে নিব। আর এই তেলাপিয়া মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। তো আজকে আমি রান্না করব আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। তার জন্য মাছগুলোকে একদম ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেল। তো ওই কড়াইতে আমি আবার একটু তেল গরম করে নিচ্ছি। আর যেহেতু সবসময় সরিষার তেল খাই, তার জন্য আজকেও সরিষার তেলটাই দিয়ে দিলাম। আর এখন ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে। আলুটাও দিয়ে দিচ্ছি। একবারেই জিরের সাথে আলুটাকে ভেজে নিব। আলাদাভাবে আলুটা ভেজে আর নিচ্ছি না। তো একসাথে মশলাটাও কষিয়ে নিব। আলুটা ভাজা অবস্থা অর্ধেকটা পরিমাণে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। তো যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব আজকে, একদম কম মশলায় কম তেলে, তো কাঁচামরিচ আর লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর ভিতরে পাশের চুলাতে ঢেঁড়স বসিয়ে দিয়েছিলাম। তো ঢেঁড়সের রান্নাটা হয়ে গেছে। ঢেঁড়সেরও একটা ঝোল করে নিয়েছি। ঢেঁড়সের তরকারিটা নামিয়ে এখন আমি এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই তেলের ভিতরে এখন দিয়ে দিব আগে থেকে গুলে রাখা একটা মশলা, যেটাতে ছিল ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু লবণ জল দিয়ে গুলে এখন এই যে তেলের ভিতর দিয়ে দিলাম। তো এর ভিতরে আবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা দিয়ে আমি ভালো করে এই যে মশলাটাকে একসাথে কষিয়ে নিব। আর এখন বাকি যে সিদ্ধ হওয়ার আলুটাও কিন্তু এই মশলার সাথেই সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে। আর এই যে একদমই মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দিব একদম পরিমাণ মতো, যতটুকু ঝোল রাখবো আর কি। তো ওই পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা ফুটে আসছে। তো তার 5 মিনিট পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো সিদ্ধ হতে বেশি টাইম নেবে না, যেহেতু এগুলো আগে থেকেই ভাজা ছিল। তো মাছগুলো দিয়ে আমি ঝোলের সাথে একবারে মিশিয়ে নিতেছি, যেন মাছের ভিতরে ঝোলটা ঢুকে, তাহলে বেশি স্বাদ হবে। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুটা যেন সিদ্ধ হয়ে যায় আর মাছটাও যেন একটু নরম হয়ে যায়। তো এই তো ঢাকনা খুলে এখন আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আর গরম মশলা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব। একদম গাঢ়ও না আবার একদম পাতলাও না, মাঝামাঝি টাইপের একটা ঝোল করে নিয়েছি। আলু দিয়ে এই মাছের এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। একদমই কম মশলায় কম তেলে রান্নাটা করেছি, কিন্তু কালারটা সত্যি অনেক সুন্দর এসেছে। মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর কম তেলে কম মশলায় রান্না, তাতে কি হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। রান্না করার পর রান্নার তরকারিগুলো আমি রান্নাঘরের এই যে সাইডেই রেখে দেই। এখানেই রাখি সবসময়, শুধু খাওয়ার সময় টেবিলে নিয়ে যায়, আবার খাওয়ার পর কিন্তু এখানে নিয়ে এসে রাখি। কারণ নিহান যেহেতু ছোটো আর একটু চঞ্চল, টেবিলে সাজিয়ে গুজিয়ে রাখতে গেলে সব কিছু উল্টে পাল্টে সব ফেলে দেয়। সেজন্য এখন আর আমি রাখি না। 2-1 দিন রাখার পর যখন ও এগুলো নিয়ে এরকম করতেছে, তারপর থেকে আর এনে রান্নাঘরেই রেখে দেই। আজকের মেনুতে ছিল এই যে তেলাপিয়া মাছ, ঢেঁড়সের ঝোল, আলু ভাজি, আলু ভর্তা আর হলো কালকে রাতের বাঁধাকপির শাক। এই ছিল।